হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো পার্থ গিটার থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মিউজিক হেভেন থেকে মিউজিক হেভেনের লোকেশনটা আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি এবং লোকেশন এবং ফোন নাম্বার সবকিছু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এবং সাথে স্ক্রিনে। এটার লোকেশন হচ্ছে মিরপুরের 10 নম্বরে শাহালি প্লাজার লেভেল 9 এবং লিফটের 8-এ। আপনারা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারও দেওয়া থাকবে। যে নাম্বার সুবিধা, যদি লোকেশন চিনতে সমস্যা হয় ফোন করবেন, আমরা আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মাধ্যমে সেটা জানিয়ে দেব। আচ্ছা, আজকে যে গিটার রিভিউ করছি সেটা মূলত একটা গুসন ব্র্যান্ডের একটা গিটার, চমৎকার গিটার। এবং সাথে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে পিওর অ্যাকুস্টিক, অর্থাৎ কোনো ধরনের আউটপুট নেই, আউটপুট ছাড়া গিটার। এখন কথা হচ্ছে গিটার রিভিউ করার প্রথমেই কেন বলে দিলাম, যারা চাচ্ছেন খুব ভালো মানের একটা পিওর অ্যাকুস্টিক গিটার, তাদের জন্য এই গিটারটা মূলত আমি সাজেস্ট করছি। গুসনের এই গিটারের মডেল নাম্বারটা হচ্ছে GD-G15CMM। খুবই ভালো মানের একটা গিটার। মডেল নাম্বারটা আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে। যাদের পছন্দ তারা আপনি কিন্তু সার্চ করে দেখতে পারেন। অসাধারণ গিটার। এই গিটারের প্রথমত বলি, এটার ফিনিশিং কোয়ালিটি যথেষ্ট ভালো। যখন আপনারা হাতে নেবেন, বাজাবেন, খুব ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর দামটা প্রিমিয়াম কিন্তু ওই লেভেলের নয়, যেরকম ফিলটা পাবেন প্রিমিয়াম লেভেলের, দামটা কিন্তু আপনার হাতের নাগালে থাকবে আপনার বাজেট অনুসারে। এবং এই কোয়ালিটিটা এই বাজেট অনুসারে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তার ভিতরে এটা একটা আমি চুজ করেছি, যেটা এখানে অনেকগুলো গিটার আছে, অনেকগুলো গিটার থেকে চুজ করে আপনাদের জন্য এই বাজেট অনুসারে এই গিটারটা রিভিউ করছি। এই গিটারের যে কিসটা আছে সেটা হচ্ছে ডাইকাস্ট কি, খুব ভালো মানে ডাইকাস্ট কি তারা ইউজ করেছে। যখন আসবে নিজেরা দেখলেই বুঝতে পারবেন কিসটা কত ভালো। পাশাপাশি যদি একটু দূর থেকে দেখেন, চমৎকার লাগছে দেখতে। এটার ব্রিজ এবং ফ্রন্ট সাইডে যে ফ্রেটবোর্ডটা আছে ইউজ করা হয়েছে রোজ উডের। যখন আপনারা আসবেন দেখবেন এই কালার কম্বিনেশনে রোজ উডটা চমৎকারভাবে ফুটে উঠেছে ব্ল্যাকের মতো। এটার টপ সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এবং সাথে নেক, এই পুরোটাই হচ্ছে মাহাগনি উডে তৈরি। সো মাহাগনি উডে পুরো বডি, ফ্রেটবোর্ড এবং ব্রিজ হচ্ছে রোজ উডের। এক কথায় অসাধারণ কম্বিনেশন আপনারা এখান থেকে পাচ্ছেন এই বাজেটটা অনুসারে। তো সরাসরি চলে আসছি সাউন্ড চেকে, দেখা যায় কিরকম লাগে। আর যারা প্রথমে গানটা শুনেছেন তাদের জন্য আশা করছি একটা সাউন্ডটা কিরকম হতে পারে একটা ধারণা পেয়ে গেছেন। যদিও গান গাওয়ার সময় আমি সাউন্ড একটু অল্প করে বাজিয়েছি। তো এবার চলে যাওয়া যাক সাউন্ড সেট টেস্টে। প্রথমে বাজাচ্ছি রিদম টেস্ট। সাস্টেন কিন্তু আছে। সো ওভারঅল আমি যা বাজালাম সাউন্ড টেস্টে কিন্তু অনেক ভালো ছিল, লাউড ছিল। এটাকে আনপ্যাক করে আমি টিউন করছি। তো ওভারঅল আমি যখন বাজিয়েছি অ্যালাইনমেন্টটা আমি ঠিক করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, একদম নিচে নামিয়ে নিয়েছি। যখন আপনারা আসবেন বাজাবেন যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রথমে অ্যালাইনমেন্ট একটু উঁচু করে রাখা ছিল, যেহেতু এটা একদম ইনটেক অবস্থায় এসেছে, আমি আমার সুবিধার মতো করে নামিয়ে নিয়েছি। যখন আসবেন আপনারা চাইলে আপনাদের সুবিধার মতো করে অ্যালাইনমেন্টটা করে নিতে পারেন। যদি যাওয়া যায় এবার প্লাকিং পার্টে,
প্লাকিং বাজে যথেষ্ট ভালো ফিল করেছি। যখন আপনারা আসবেন নিজেরাই আসলে বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি প্লাকিংয়ের ক্ষেত্রে চমৎকার। এবং আইটেও বলে রাখা ভালো, যারা একদম ব্যালেন্স সাউন্ড চাচ্ছেন, একটু বেজের সাউন্ডটা ভালো, সাথে ক্রাঞ্চি সাউন্ড বা হাই টোনটাও চাচ্ছেন একই সাথে, এটা ভালো একটা সাজেশন হতে পারে এই গিটারটা আপনার জন্য। সো এখন রিফের সাথে সরাসরি আমি লিড পার্টটাও বাজানোর চেষ্টা করবো। আরেকটা বলে রেখে একজন কমেন্ট করেছিলেন যে আমি কেন গানে কোনো সলো পার্ট বাজাই না। নর্মালি রিভিউতে আমি কখনোই বাজাই না কোনো গানের সলো পার্ট, বিকজ কপিরাইট ইস্যু। যে কোনো গানে যদি আমি হুবহু মিলে যায় কপিরাইট ইস্যু করার একটা চান্স থাকে। সো সেই দিক থেকে জাস্ট নর্মাল জ্যামিং এর মতো করে যেগুলো আছে সেগুলো বাজিয়ে যায়। সো যদি কারোর কোনো ধরনের লেসন প্রয়োজন পড়ে গিটারে আপনারা নক করতে পারেন, আর যে কোনো গানের লেসন প্রয়োজন পড়ে কমেন্ট করতে পারেন, সেটা আমি আলাদা করে আপনার জন্য দিয়ে দেবো। এখন চলে যাচ্ছি রিফ পার্টে, সাথে চলে যাব সলো পার্টে। সো ওভারঅল যা বাজেছি, সাস্টেইন যদি এখনো শোনা যাচ্ছে, কান পাতলে শুনতে পারবে সাস্টেইনটা এখনো আছে। সো ওভারঅল আমি যা যা বাজি, রিদম বলুন, প্লাকিং, রিফ বা সলো পার্ট যেটা বলি না কেন, ওভারঅল আমি যথেষ্ট ব্যালেন্স সাউন্ড পেয়েছি এই বাজেট অনুসারে। তাহলে বাজেটটা কত নিশ্চয় জানতে ইচ্ছা করছে। এই বাজেটটা হচ্ছে বর্তমানে মার্কেট প্রাইস চলছে 16,500 টাকা। ভিডিও আপলোড দেওয়ার দিন থেকে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত হয়তো এরকম একটা দামে পেয়ে যাবেন, কারণ ডলারের দাম কিন্তু যথেষ্ট পরিমাণে আপ ডাউন করে। সো প্রাইস কিন্তু অবশ্যই হেরফের করবে, কিন্তু আশা করা যায় এই ভিডিওটা আপলোড দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মাঝে এই প্রাইসে আপনারা পাবেন। তারপরেও প্রাইসে যদি আপডেট জানতে চান, গিটার সঙ্গে কোনো কিছু তথ্য জানতে চান, স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারে একদম লেটেস্ট আপডেটটা পাওয়ার জন্য। সো আজকের মতো কুশলে এই ভিডিওটা করে এখান থেকে বিদায় নিচ্ছি মিউজিক হেভেন থেকে এবং হ্যালো পার্থ গিটার টেক থেকে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেকগুলো কারণে। যারা গিটার শিখতে চান, যারা গিটার রিভিউ পেতে চান, গিটার প্রাইসের আপডেট জানতে চান, এইসব সম্পর্কে। সো টিল দেন, টেক কেয়ার, বাই।